হাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো একটা বিশাল বড় কেক। আর এই কেকটার নাম দিয়েছে আমার মেয়ে দোতলা কেক। তো এই দোতলা কেকটা বানানোর জন্য আমি 8টা ডিম ব্যবহার করেছি। আর কেকটা কত পাউন্ড হয়েছে আমি আসলে মাপিনি, তো মাপলে বুঝতে পারতাম। তারপর আমি এই যে একে একে 8টা ডিম ভেঙে এবার আমি কুসুমটাকে আলাদা করে নিব। কুসুমটাকে আলাদা করে নিয়ে তারপর আমি এটাকে বিট করব হ্যান্ড বিটার দিয়ে। কুসুম সহ বিট করলে আমার মনে হয় যেন ডিমের ফোমটা ভালো হয় না, তাই আমি কুসুমটা আলাদা করে নিয়ে এবার আমি ফোমটাকে বিট করে নিচ্ছি। এই যে দেখুন, ফোমটা যখন অল্প একটু ফমি ফমি হয়ে যাবে তখন আমি ডিমের কুসুমটাকে দিয়ে আবার একটু বিট করে নিব। এই যে দেখুন, আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। এবার আমি আরও অনেকক্ষণ বিট করে নিব। তারপর আমি দিয়ে দিব অল্প অল্প করে চিনি। এখানে চিনিটা যে যার মতো দিতে পারেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি চিনি দিবেন, আর যদি কেউ অল্প মিষ্টি খেতে চান অল্প চিনি দিবেন। তারপর আমি চিনিটা 2-3 বারে দিয়ে আমি বিট করে নিয়েছি। তারপরে এখানে আমি দিব কিছু বলতে 1 চামচের থেকে একটু বেশি আমি ভ্যানিলা এসেন্স দিব। আর দিব হচ্ছে যে 2 চামচের মতো তেল। তেলটা এখানে অনেকেই দেখি অনেক তেল দেয়, আসলে স্পঞ্জি কেক বানাতে গেলে অত তেল দিতে হয় না, এই সামান্য একটু তেল দিলে হয়। তারপর আমি তেলটা দিয়ে সুন্দর করে ভিট করে নিয়েছি। তারপরে এখানে আমি 2 কাপ পরিমাণের মতো ময়দা দিয়েছি। গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার সহ মিলিয়ে 2 কাপ হয়েছে। ওইটাই আমি অল্প অল্প করে ডিমের ফোমটার সাথে ভালোভাবে একদম আলতোভাবে মিশিয়ে নেব, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আমি এখানে 4টা মিনি প্যাক ব্যবহার করেছি দুধের। এই যে দেখুন, এই গুঁড়া দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটাকে বেশি নাড়াচাড়া করে মেশানো যাবে না, একদম আলতো হাতে মেশাতে হবে যাতে ফোমটা ভেঙে না যায়। তারপর আমি যেই শাঁসটাতে বসাবো সেই শাঁসটার জন্য আমি কিছু পেপার কেটে নিয়েছি নিচে দেওয়ার জন্য। এই যে দেখুন, আমি 2টা সাজের মধ্যে ঢেলে নিয়েছি। আসলে সম্পূর্ণ ভিডিও সবভাবে দেখানো সম্ভব না, যেহেতু একা হাতে ভিডিওটা করেছি। এই যে দেখুন, এই একটা পাতিল, আমি 2টা পাতিলা 2 চুলায় বসাবো। আমি কিভাবে বসিয়েছি আসলে সব কিছু বলে বোঝানো যায় না, দেখেই বুঝতে হয়। যারা বোঝার তারা অল্প দেখেই বুঝে যায়। তো এই যে দেখুন, আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। এই যে দেখুন, আমার 2টা পাতিলায় কেক 2টা হয়ে গিয়েছে। আর কেকগুলি বিশ্বাস করেন এত সুন্দর হয়েছিল, এত স্পঞ্জি হয়েছিল, মানে আমার ধরার স্টাইল দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন। যারা কেক বানানোর পারদর্শী তারা হয়তো আমার কেকটা দেখলেই বুঝতে পারবে। আমি তো আর অত পারদর্শী না, আমি এই জীবনের ফার্স্ট এত বড় একটা কেক বানানোর সিদ্ধান্ত নিলাম। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি করেছি। এবার কেক 2টাকে পাতলা পাতলা করে আবার মাঝখান দিয়ে কেটে নেব। এই যে দেখুন, কেটে নিয়েছি। আসলে আমি তো একটা কথাই বললাম যে একা হাতে ভিডিও করি, তাই সব ভিডিও দেখানো সম্ভব হয় না, তো যতটুকু পেরেছি দেখিয়েছি। এবার আমি কেকটার জন্য ক্রিম বানিয়ে নেব। এই যে এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি 2 কাপ পরিমাণ, আর এটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে গলিয়ে সাথে সাথেই বিট করে নিয়েছি। এই যে দেখুন, বিট করতে করতে আস্তে আস্তে এটা একদম সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। এই যে দেখুন, এটা যখন আপনার কাছে মনে হবে যে না, এটা দিয়ে ডিজাইন করা যাবে, ওরকম পর্যায়ে চলে আসছে, তখনই আপনি ব্লেন্ড করা বন্ধ করে দিয়ে তারপরে আমি কেকটার ওপরে কিছু সুগার সিরাম দিয়ে তারপর ক্রিমটা দিয়ে ভালোভাবে সুন্দর করে ঢেকে নিচ্ছি যাতে কেকটা না দেখা যায়। তারপর আমি আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি। তারপর আবার আমি সুগার সিরাম দিয়ে সেম একইভাবে আমি ক্রিমটা দিয়ে কেকটাকে ঢেকে দেব। এই যে দেখুন, দেখতে দেখতে আমার কেকটা হয়ে গিয়েছে। তারপর আমি এই যে আরও একটা যে ওপরে যে কেকটা দেব সেটাকে আমি আরেকটা মোল্ডে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। তারপর আমি একটা রোজ নজেল দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করার। রোজগুলো বানিয়ে আমি কেকটার মধ্যে বসিয়ে দেব। তারপর আমার কেকটার যখন ফাইনাল লুক চলে আসবে আমি কিছু সুগার বল ছিটিয়ে দিয়েছি যাতে কেকটা দেখতে আরও সুন্দর হয়। জীবনের প্রথম এত বড় একটা কেক বানানোর সিদ্ধান্ত নিয়েছি, চেষ্টা করেছি যতটুকু পেরেছি বানিয়েছি। তবে নেক্সটে যখন আবার বানাবো ইনশাল্লাহ এর থেকে আরও সুন্দর বানাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।